এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে লঙ্কাটা কম দিয়েছি কারণ তান্নাবাবু লঙ্কা একদম খায় না। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি পাউরুটি 2 পিস এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। বাড়িতে থাকা এইসব উপকরণ দিয়ে বার্গার বানালে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে কোনো খারাপ ইফেক্ট পড়বে না। আমার তান্নাবাবু যখন বায়না করে বার্গার বানিয়ে দাও, আমি এভাবেই বার্গার বানিয়ে দিই। তান্নাবাবু কিন্তু প্রচণ্ড ভালোবেসেই খাবারটা খায়। এরপর আমি ঘি দিয়ে ভাজা হয়ে গেলে এরপর আমি যে মশলা মাখিয়ে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা ফলো করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বাচ্চারা বাড়িতে বায়না করলে এভাবে দোকান থেকে ফুডস খাবার না কিনে এভাবে বানিয়ে খেলে বাচ্চার স্বাস্থ্যের পক্ষ কোনো ক্ষতিকারক ইফেক্ট পড়ে না। এরপর আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। বাড়িতে থাকা সবজি গাজর, শসা, টমেটো, বিনস যাই থাকুক না কেন সেটা আমি কেটে সেটার মধ্যে দিয়ে দেব। প্রথমে টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা। আমি সাজিয়ে নেব যাতে বাচ্চাদের খেতে ইন্টারেস্ট জাগে, দেখতেও খুব সুন্দর হয়, সেদিকটাও নজরে রাখতে হবে। আমি এভাবে গাজর দিয়ে, চিকেন দিয়ে, পেঁয়াজ দিয়ে এরকমভাবে গাজর পেঁয়াজ কেটে নিয়েছি। সেটা আমি ভালো করে সাজিয়ে নেব। তান্নাবাবু যখন বানাচ্ছিলাম তান্নাবাবু বিশাল এক্সাইটেড ছিল যে খাবে বলে বানিয়ে দিচ্ছে। ব্যাস আমার তৈরি বার্গার এভাবে আমি তান্নাকে দিলাম। বাবু তো খেয়ে প্রচণ্ড খুশি। আমার মনে হয় যে দোকান থেকে এসব বার্গার টার্গার নানা রকম দিয়ে চিজ দিয়ে না খাইয়ে বাচ্চাকে এভাবে খাওয়ালে বাচ্চার স্বাস্থ্য সবই ভালো থাকে।